তো বিক্রিটা করে কে দেশকে? করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ সাহেব, করেছে জিয়াউর রহমান। খালেদা জিয়া বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি, যেভাবে আমি পাইছি। তো বিক্রিটা করে কে দেশকে? ভারতের কাছে দেশ বিক্রি নিয়ে প্রধানমন্ত্রী সংসদে কথা বলেন। সত্যি ভারতের কাছে দেশটা কে বিক্রি করেছে এইটাও তিনি বলেন। অন্যদিকে ব্যারিস্টার সুমনের উপর চলছে হত্যা ষড়যন্ত্র, এইটাও এই ভিডিওতে আপনারা ক্লিয়ার হবেন। প্রধানমন্ত্রী কিন্তু সংসদ ভবনে দেশ বিক্রি নিয়ে বিএনপির অনেকের নাম উল্লেখ করে কথা বলেন এবং এইটাই কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। বাংলাদেশের উপর দিয়ে কিন্তু ভারতের একটা ট্রেন চলাচলের অনুমতি দেয় প্রধানমন্ত্রী, এইটা নিয়ে কিন্তু দেশের মধ্যে অনেক কথা চলতেছে। এইটার উত্তরে কিন্তু প্রধানমন্ত্রী সংসদে স্পষ্ট দেন। এই বক্তব্যগুলা শুনেন এবং সবার নামগুলা জেনে যান। তারপরে কিন্তু ব্যারিস্টার সুমনকে হত্যা ষড়যন্ত্র নিয়ে সেই ভিডিওটা দেখাবো, ব্যারিস্টার সুমন কি বলে এবং মানুষ কি বলতেছে এবং মূল ঘটনাগুলো কি। এই জায়গায় এটা দেখেন। কারণ এখানেও একটু বলে রাখতে চাই, কেন আসতে পারলাম না এই কারণে, আমাদের গ্যাস আমেরিকান কোম্পানি উত্তোলন করছে, সেই গ্যাস তারা বিক্রি করতে চাইলে ভারতের কাছে। আমি সেটা আপত্তি করেছিলাম নির্বাচনের আগে। এটা নিয়ে অনেক কিছু হয়, যা হোক খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে মুচলেখা দেয়। আমরা ভোট বেশি পেয়েছিলাম কিন্তু সিট আর পেলাম না, সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি। তো বিক্রিটা করে কে দেশকে? করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ সাহেব, করেছে জিয়াউর রহমান, এরাই করে গেছে, আওয়ামী লীগ করে না। আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি, যেভাবে আমি পাইছি। আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ, নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলেও তো আজকে মাঠও আইল না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনাঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হচ্ছে, অন্তত আমার মাটিতে আমার ভারত সফর নিয়ে আমি দেখি আমাদের বেশ কিছু বিরোধী দল নানা ধরনের কথা বলে বেড়াচ্ছে। আমি এখানে একটু তুলে ধরতে চাই দেশ বিক্রিটা কারা করে সেটাই জানাতে চাচ্ছি। জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর 1977 সালে ভারতে গিয়েছিল, আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। খালেদা জিয়ার তো আরো এক ধাপ উপরে। তিনি যখন দিল্লি থেকে ফিরে আসলে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যে গেলেন গঙ্গা পানির কি হলো, উনি বলেন গঙ্গা পানির কথা, ওহো আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি আসলের মাঝে দাঁড়িয়ে করলাম, তুমি কি সুমন ভাই কিছু হয় তোমারও সাথ দিলাম না, কে যদি সুমন ভাই কিছু হয়, কে যদি মানা থাকতে আমার আগে মানব, সুমন ভাই মানব না। আমি কেউ না আছে আমার জীবন মতো আমার সুমন নেতা যারা বাংলাদেশের গণতন্ত্র 1975 সালে জাতিপিতাকে হত্যার পর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলে পালা শুরু হয়। সেখানে গণতন্ত্রটা ছিল কোথায়? সেখানে তো মিলিটারি ডিক্টেটরশিপ ছিল। মার্শাল ল দিয়ে একজন জেনারেল ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় এসে এরপর তারা রাজনীতিবিদ হন, তার আগে অবশ্য রাজনীতিতে গালি দিয়ে আসে। এবং সেই সাথে সাথে দেশের যে উন্নয়ন, সে উন্নয়ন কিন্তু তারা কখনো করতে করেনি। এটা হলো বাস্তব। মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয়নি, কিন্তু যারা ক্ষমতায় ছিল তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমার ভারত সফর নিয়ে আমি দেখি আমাদের বেশ কিছু বিরোধী দল নানা ধরনের কথা বলে বেড়াচ্ছে। অবশ্যই এটা আমি যেদিন থেকে সেই 75-এর পরে আমরা তো দেশে আসতে পারিনি, তখন যে মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করেছিল, সেই রাতের অন্ধকারে তখনকার রাষ্ট্রপতি সায়েম সাহেবকে অস্ত্রের হাতে অস্ত্র দেখে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করে ক্ষমতা এসেছিল। নির্বাচন নিয়ে যে খেলা, নির্বাচন নিয়ে যে কারচুপি তখন থেকেই তো শুরু। প্রথমে হ্যাঁ না ভোট, হ্যাঁ বাক্স পাওয়া যেত, না বাক্স নাই। তারপরে আবার রাষ্ট্রপতি নির্বাচনের নামে একটা প্রহসন, সংবিধান লঙ্ঘন করে, আর্মি রুলস অ্যাক্ট লঙ্ঘন করে যিনি সেনাপ্রধান তিনি রাষ্ট্রপতি পদে ইলেকশন করলেন। পারলে আমরা গায়ের রক্ত দিব, সুমন ভাইয়ের কিছু হইতে আমরা দিব না। না না এমন মারভূত হয়ে থাকো, সরাসরি আসো, আইয়া বলো আমরা আমরা মারবো, আমরা হত্যা করবো, আমরা প্রশাসনের লোক লাগবে না, আমরাই তোমাদেরকে পিটিয়ে হত্যা করে বলবো।
মধ্যে আছি যে আমরা জানি আমাদেরই হবিগঞ্জের রত্ন SM কিবরিয়াকে হত্যা করা হয়েছে। এই জন্য নেত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল এবং ওদিকে ইন্দিরা গান্ধী তিনিও স্বাধীন চেতা ছিলেন বলেই যে মুহূর্তে জাতিপিতা বলেছেন যে সৈন্য ভারতীয় সৈন্য ফেরত নিতে হবে, সেই মুহূর্তে তারপরেই কিন্তু সেই ভারতীয় সৈন্য ফেরত চলে যায়। এই দৃষ্টান্ত কিন্তু পৃথিবীর আর কোনো দেশ দেখাতে পারবে না। জাপানকে সহযোগিতা করেছিল আমেরিকা, এখনও সেখানে আমেরিকান ঘাঁটি। জার্মানি, পশ্চিম জার্মানিকে সমর্থন করেছিল আমেরিকা, এখনও সেখানে আমেরিকান ঘাঁটি। শুধু ঘাঁটি না, সেখানে ঢুকতে গেলে ডলারে কেনাবেচা করতে হয়, সেখানে ডলারেই কেনাবেচা, ডলারেই সব। তো এরকম যেখানে এরকম সারা বিশ্বব্যাপী এই দৃষ্টান্ত পাওয়া যাবে, কিন্তু জাতিপিতা স্বাধীন চেতা ছিলেন, যেটা সম্ভব। সেই ক্ষেত্রে আমি ভারত থেকে আসতে পারলাম না, সেখানে বলা হলো কি দেশ বেচে দিয়ে আসছি। তা আমি যখন 81 সালে ফিরে আসতে সক্ষম হলাম, 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থেকে, তখন ওই একই কথা শুনতে হয়েছে। তা আবার জানিটা এখানে হঠাৎ সেই ভাঙারি কটা আবার বাজাতে শুরু করলো। আমি এখানে একটু তুলে ধরতে চাই দেশ বিক্রিটা কারা করে সেটাই জানাতে চাচ্ছি। মাননীয় স্পিকার, জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর 1977 সালে ভারতে গিয়েছিল। আপনারা জানেন যে গঙ্গা পানির চুক্তি, এটা সমঝোতা হয়েছিল। 44,000 কিউসেক পানি জাতির পিতা নিয়ে এসেছিলেন এবং একটা চুক্তি সম্পূর্ণ হওয়ার কথা ছিল, এবং 25 বছরের একটি চুক্তিও করা হয়, যেখানে আমাদের ছিটমহল বিনিময় থেকে শুরু করে যে সমুদ্র সীমা আইন জাতির পিতা করেছে সেটা বাস্তবায়ন করা, এই গঙ্গা পানির অধিকার, আরও 54টা পানির অধিকার সহ সমস্ত বিষয়গুলি সেখানে উল্লেখ ছিল। সেটাকে গোলামি চুক্তি, নানা ধরনের কথা, যখন ছিটমহলের কথা বলা হয় ওই বেরি দিয়ে দিল, নানা কথা শুনেছি, কিন্তু বাস্তবতাটা কি? শেরেবাংলানগর থানায় একটি জিডি করি। জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ, উনি আমারে ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার একটু বসতে হবে, গুরুত্বপূর্ণ কথা আছে। তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বললেন, আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক 2-3 দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না, তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা, অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায় না, কথা বলতে চায়। তো ওসি সাহেব আমলে নেননি, পরে যখন মেসেজটা দেখছেন। তো বিক্রিটা করে কে? দেশকে করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ সাহেব, করেছে জিয়াউর রহমান। গাইজ, আপনারা তো দেখলেন যে প্রধানমন্ত্রী কি বলতেছে। প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট করে বলতেছে যে আমাদের দেশটা কিন্তু বিএনপি সরকারের আমলে বিক্রি হয়েছিল, এবং শেখ হাসিনা আরো অনেকের নাম উল্লেখ করে কিন্তু তারাই জিয়া সহ সবার নাম উল্লেখ করে কিন্তু সে বলে তারা এই দেশটা ভারতের কাছে বিক্রি করে গিয়েছিল। এটাই কিন্তু মানে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে সংসদ ভবনে বলে। তারপর কিন্তু দেখিয়েছি ব্যারিস্টার সুমনের মানে হত্যা ষড়যন্ত্র নিয়ে অনেকে কিন্তু অনেক ধরনের প্রতিবাদ করতেছে, আন্দোলন চলতেছে ব্যারিস্টার সুমনের হত্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে। দর্শক শ্রোতা, এই নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনাদেরকে শুনিয়েছি, তাকে যেভাবে হত্যার হুমকিটি দিয়েছে। দর্শক শ্রোতা, এই কথাগুলো শুনে এবং প্রধানমন্ত্রীর কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগছে? আসলে কি বিএনপি আমাদের দেশটি বিক্রি করেছে? এটার কতটুকু সত্যতা রয়েছে? প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।